গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা 2026 আলিপুরদুয়ার হাই স্কুল পর্ব 2 এবং পাতা 117 অঙ্কগুলো আমরা করব। 1 নম্বর পর্বে 2 এর দাগে 2 পর্যন্ত হয়েছিল, আজকে 2 এর দাগে 3 থেকে শুরু করছি। 3 নাম্বার যেটা আছে সেটার সলিউশনটা কিভাবে করব। দেখো এখানে সরল করি বলেছে, দেয়া আছে 0.07 গুণিত 0.2 গুণিত 1/2। তাহলে এখানে কি করব, দশমিকটা আমরা তুলে নিচ্ছি। দশমিকের পর কটা সংখ্যা আছে? দুটো, একের পিঠে দুটা শূন্য, গুণিত 2 বাই দশমিকের পর একটা সংখ্যা, একের পিঠে একটা শূন্য, গুণিত 1/2। এবার আমরা যদি পারি কাটাকাটি একটু করে নিই, কেটে নিলাম। এখানে 7 বাই কত হচ্ছে 1000 সমান 0.007। কটা শূন্য আছে? 3টা, 0.007। এর সাথে একটা অথবা অঙ্ক দেয়া আছে, অথবার অঙ্কটা তোমরা দেখো কিরকম আছে। +5 মাইনাস +6 প্লাস +3 প্লাস -4। আমরা বিয়োগ যদি করি, বিয়োগ যখন করব তখন কি করি, যেমন +5 আছে রইল, এখানে প্লাস চিহ্ন দেব, এর চিহ্ন পরিবর্তন করব। তারপর যেরকম আছে +3 প্লাস -4 করে নিলাম। এই দুটোর প্রথমে কাজ করে নিই। দেখো দুজনের বিপরীত চিহ্ন আছে, তাদের মধ্যে বিয়োগ হবে। 6 থেকে 5 বাদ দাও, 1। 6 চিহ্ন, 6 বড় ছিল, তার চিহ্নটা হবে মাইনাস, যোগ, এই দুটোর কাজ করছি। একই রকম এখানেও মাইনাস, দুজনের একই চিহ্ন আছে, যোগ হবে, একটা যে চিহ্নটা আছে সেই চিহ্নটা নিয়ে, তাহলে -2 আসলো। এবার 4 নাম্বার সলিউশনে কি আছে তোমরা একটু দেখো। 4 নাম্বারে কি আছে, সরল করতে দেওয়া আছে, সেখানে একটা ভগ্নাংশের ভাগ এবং গুণ আকারে দেওয়া আছে। 4 নম্বর অঙ্কতে যেটা দেয়া আছে তোমরা একটু তুলে নাও, আমি একবারে ওখান থেকেই করে দিচ্ছি। তাহলে সলিউশনটা করব যখন, এখানে সলিউশনটা করছি যখন, এখানে কি আছে, সমান 9/10 যেমন আছে রইল, ভাগ। আমরা জানি ভাগের কাজ আগে, কিন্তু বন্ধনীর কাজ তারও আগে হয়। প্রথম বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজ আগে করছি। 3 2 কত হচ্ছে 6, 5 8 40 থাকলো। এবার তোমরা কেউ কাটাকাটি করলে কাটাকাটি করতে পারো, আমরা এরকমই করে নিলাম। 9/10 গুণিত 40/6, তাহলে 0 0 কাটলাম। এখানে দেখো 3 দিয়ে ভাগ করো 3, 3 দিয়ে ভাগ করো 2, 2 দিয়ে ভাগ করো 2, তাহলে উপরে কত আছে 3 গুণিত 2, নিচে 1 গুণিত 1, 3 দিয়ে 6। এভাবে সমাধান করব। এবার 3 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখে নেব। 3 এর দাগের অঙ্কে দেয়া আছে, দেখো এখানে কি দেয়া আছে, 3 এর দাগে মান নির্ণয় করি, রুটের মধ্যে দেয়া আছে 3 এর দাগের 1 সলিউশন। এখানে সলিউশনটা কি আছে, √5 into 8² সমান, এখানে কি লিখতে পারি, 5 মানে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 8 গুণিত 8। তাহলে এখানে কি আসবে, দুটোর জন্য একটা করে বর্গমূলের বাইরে আসবে, এখানে 8 গুণ করে নাও, 25 গুণিত 8, 8 25 এবার 2 এর দাগে একই রকম মান নির্ণয় করতে দেয়া আছে, 6⁴ into 3⁸ বাই 3⁻10। আমরা 6টাকে ভেঙে নিতে পারি 2 গুণিত 3-এ, তাহলে তোমরা লিখো 2 গুণিত 3 4 into 3⁸ বাই 3⁸10। এখানে কি আসবে, 2⁴ into 3⁴ into 3⁸ বাই 3⁸10 সমান 2⁴ into 3⁴ প্লাস 8 মাইনাস 10। গুণ থাকলে তাহলে ঘাতগুলোর কি হয়, যোগ হয়, আর ভাগ থাকলে সেটা
বিয়োগ হয়। তাহলে বিয়োগ করলাম, যদি আমাদের নিধানগুলো একই থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 12, সেখান থেকে 10 বাদ 3 স্কোয়ার। তাহলে এখানে 16 হচ্ছে নাকি, 2 টু দি পাওয়ার 4 9, 9 16 144। তাহলে আমাদের উত্তর চলে আসবে 144। দেখো 3 দাগের 3 অঙ্কটা একবারে বইয়ের অঙ্ক দেওয়া আছে, 3 দাগের 3 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখে নাও। 3 দাগের 3 নম্বর অঙ্কে 3000-এর নিকটবর্তী প্রথমে পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে, যেটা 3000-এর থেকে বড় হবে। নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা লিখো যাহা 3000-এর থেকে বড়। তাহলে 3 নাম্বার সলিউশনে আমরা কি পাচ্ছি, প্রথমে 3000-এর বর্গমূল করব, জোড়ায় জোড়ায় ডান দিক থেকে দাগ দেবো। এখানে আমরা কি করছি, দেখো এমন একটা সংখ্যা নেব যা সেই সংখ্যা দ্বারা গুণ করলে 30-এর কাছাকাছি হয়। তাহলে 5, 5 5-এ 6 নিলে 5 6-এ 6 6-এ 36 হয়ে যেত, যা 30-এর থেকে বড়। বিয়োগ করো 5 দুটা 0, 5-এর দ্বিগুণ করো, 5-কে 2 দ্বারা গুণ করো 10। এবার যদি 5 লিখে দিই বড় হবে, তাহলে এখানে কত লিখবো 4, এখানে কত লিখলাম 4, 4 4-এ 16, আর 4 দিয়ে আবার 104-কে গুণ করে নাও, এটা বিয়োগ করে নাও 4 8 আসলো। তাহলে 3000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা হবে 54 স্কোয়ার, কিন্তু 3000-এর দেখো 3000-এর পরের নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা, দেখো এখানে 54 বেরিয়েছে, 55 যে স্কোয়ার হলে 55 বর্গ করলে যেটা আসবে সেটাই হবে কি 3000-এর নিকটবর্তী। তাহলে এখানে 54 যুক্ত 1 নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা পরের নিকটবর্তী আছে, তাহলে 55 তার স্কোয়ার। 55 স্কোয়ার মানে 55 গুণিত 55, তাহলে 5 5-এ 25, 5 5-এ 25 27 হচ্ছে নাকি, 5 5 25, তোমরা গুণটা করে নিও নিজেরা, 5 12 3000, তাহলে কত হচ্ছে 3000, 3000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমরা এভাবে বার করে নিতে পারি। এখানে একটা অতএব দিবে। এর পরের অঙ্ক দেওয়া আছে 4-এরটা, একটা জ্যামিতি দেওয়া আছে বা সম্পাদ্য বলা হয়ে থাকে। স্কেলের সাহায্যে 9 সেমি পিকিউ সরলরেখা আঁকি। আমার কাছে ইনস্ট্রুমেন্ট তেমন নেই, তাই আমরা এই অঙ্কটা পুরোপুরি এঁকে দেখাতে পারছি না, কিন্তু কিভাবে আঁকবে সেটা আমরা বলে দিচ্ছি। দেখো 4-এর অঙ্কতে একটা স্কেল নিবে, স্কেল নিয়ে সেখান থেকে আমরা 9 সেমি এঁকে নেব। কত এঁকে নেব 9 সেমি, এরকম নাম দিয়ে দিলাম পি আর কিউ। কম্পাসে তোমরা কি করবে, কম্পাসে পেন্সিলটা লাগিয়ে নিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে কাটবে আর এইদিকে কিউ বিন্দুতে বসিয়ে, আবার কাঁটাটা পি বিন্দুতে বসিয়ে এইদিকে কাটবে এইদিকে দিয়ে কি করবে যোগ করে দেবে, যেমন দেখবে একবারে সমাধিখণ্ড হয়ে যাবে। তার একটা নাম দিয়ে দিবে, মনে করো টি নাম দিলাম। তাহলে পিটি সমান 4.5 এবং কিউটি সমানও 4.5 সেমি হবে। এইভাবে আমরা সমাধানটা করে নিতে পারবো। এর পরের অঙ্ক 4-এর দাগের অঙ্কে কি দেয়া আছে আমরা দেখি। দেখো 4-এর দাগের 1-এর অঙ্কটা কি দেয়া আছে, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর মোট টাকার অর্ধেক পায়। আচ্ছা, আমরা প্রথম দিকটা এদিকে করব, লাস্টের দিকটা ওই ধারে করব, তার জন্য টেনে নিলাম। সলিউশন তোমরা নিচে নিচে করবে। ধরিলাম প্রথম বন্ধু পায়
পাই সমান x টাকা। দ্বিতীয় বন্ধু পাই তার দ্বিগুণ 2x টাকা। তৃতীয় বন্ধু পাই দুজনের যোগফল বাই 2 মানে অর্ধেক টাকা। তাহলে এখানে কি আসছে 3x বাই। তাহলে তোমরা দেখো তো এখানে প্রথম বন্ধু যেটা পাচ্ছে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, তৃতীয় বন্ধু কত পাচ্ছে। হলো প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু। এখানে আসছে কত x ইস্টু 2x ইস্টু 3x বাই 2। তাহলে x চলে গেলে 1 ইস্টু 2 ইস্টু 3 তাহলে কত আসছে 2 দিয়ে সবগুলোকে গুণ করে দাও 4 আর এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে 2 ইস্টু 4 ইস্টু 6। প্রথম বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার। তাহলে আনুপাতিক ভাগাহারটা কত হবে, এখানে প্রথম বন্ধু কত পাচ্ছে 2, তাহলে 2 বাই এগুলো যোগ সবগুলো 2 আর 4 যোগ করো 6, 6 3 9, 2 বাই 9 অংশ লিখতে পারো না লিখলেও চলবে। দ্বিতীয় বন্ধুর একই রকম প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার, এখানে কত ছিল 4, 4 এর 9। তৃতীয় বন্ধু লিখবে সবগুলোই বন্ধুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার, তাহলে 3 এর 9। 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, তাহলে কত হবে 9000 গুণিত 2 এর 9 টাকা। 9 দ্বারা কাটো 1000, তাহলে 2000 টাকা। দ্বিতীয় বন্ধু 9000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে 9000 গুণিত 4 এর 9 টাকা, তাহলে 9 দ্বারা ভাগ করো 4000 টাকা। 9000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে 9000 গুণিত 3 এর 9 টাকা, 9 দিয়ে কাটো 1000, তাহলে 3000 টাকা। এভাবে আমরা বার করতে পারি। 4 এর দাগের 1 এর পর 4 এর দাগের 2 এর অঙ্কটা দেখো কি দেয়া আছে। 4 এর দাগের 2 এর অঙ্কেতে দেয়া আছে, এখানে দেখো একটা বাড়ি 20 জন, দেখো এখানে 2 এরটা দেয়া আছে 4 এর দাগে 2 এরটা দেয়া আছে একটা বাড়ি 20 জন লোক 30 দিনে সম্পন্ন করে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়েছে, হিসাব করে দেখি কতদিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে। সলিউশন দেখো এখানে আমাকে বার করতে হবে সময়টা, তাহলে লোক সংখ্যা ব্র্যাকেটে সময় ব্র্যাকেটে, তাহলে এখানে লোক সংখ্যা 20 জন লোকের কত দিনের কাজ বাকি আছে, 6 দিন তো কাজ করে চলে গেছে, তাহলে এখন কত দিনের কাজ বাকি আছে 24 দিনের কাজ বাকি আছে। কিন্তু তোমরা দেখো এখন লোক আবার অসুস্থ হয়ে গেছে কজন 8 জন, তাহলে এখন লোক আছে কত 12 জন, তাহলে এরা কি সম্পর্কে আছে, লোক সংখ্যা যদি বেশি হয় সময় কম লাগে, লোক সংখ্যা কম হলে সময় বেশি লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্কে আছে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে।
তাহলে আমরা যদি সমানুপাতে সাজিয়ে নিই, সমানুপাতে সমস্যাটি সমানুপাত আকার, সমানুপাত আকার। আচ্ছা বাবু, ব্যস্ত সম্পর্কে থাকলে কি হয়? নিচেরটা আগে লেখা হয়, সমানুপাত যেমন আছে তেমন অনুপাত দিলাম। তাহলে এখানে দেখো তোমাকে পান্থপদ বার করতে হচ্ছে, অতএব চতুর্থ পদ সমান কি হয়? মধ্যম পদ দ্বয়ের গুণফল বাই প্রথম পদ 40। অতএব বাকি কাজটি শেষ করবে। চারের দাগের 3 অঙ্কটা তোমরা, চারের দাগে 3 অঙ্কতে কি দেওয়া আছে দেখো, চারের দাগে 3 অঙ্ক ঠিক একই রকম অঙ্কে দেওয়া আছে। এই আলিপুরদুয়ার হাই স্কুলের কিছু কিছু অঙ্ক দেখতে পাচ্ছি প্রায় একই রকম দেওয়া আছে। এখানে দেওয়া আছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে দেখি 40 জন লোকের ওই খাদ্য কদিন চলবে। ঠিক একই রকম ভাবে করে নেব সলিউশন। খাদ্যের লোক সংখ্যা জন 12 আর 40 দিয়ে আছে। সময় দিন, এখানে কি দেওয়া আছে 20 দিন। লোক সংখ্যা ও সময়, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে সমস্যাটি অনুপাতের আকার হলো, সমস্যাটির অনুপাতের আকার 12, ব্যস্ত সম্পর্ক আছে তাহলে 40:12 সমানুপাত 20:20। চতুর্থ পদ 12 গুণিত 20 বাই 40 2 6। তাহলে অতএব ওই খাবার 6 দিন চলবে। ওই খাবার কদিন চলবে? 6 দিন চলবে। দেখো চারের দাগে 4 অঙ্কতে কি দেওয়া আছে দেখো, এখানে দেখো 12,100 টাকা মধু মানস কুন্তল ইন্দ্রের মধ্যে 3:2:4:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ ছোট্ট করে, মধু ইস্টু কুন্তল ইস্টু ইন্দ্র, মধু ইস্টু মানসটা মিস করে গেছি, মানস ইস্টু কুন্তল ইস্টু ইন্দ্র 3:2:4:1। মধুর আনুপাতিক ভাগার, ভাগার 3/5 5 4 9 1 10। মানসের আনুপাতিক ভাগার 2/10। কুন্তলের আনুপাতিক ভাগার, কুন্তলের আনুপাতিক ভাগ 4/10। আর কি আছে ইন্দ্র, ইন্দ্রের আনুপাতিক ভাগার সমান। তাহলে 12,100 টাকার মধ্যে মধু পাবে 12,000
অনুপাতটা ঠিক গেছি তো, 12,100 গুণিত 3/10 টাকা। 0 0 আর 0 কেটে গেল, 0 3 3/36, 12,100 টাকার মধ্যে মানুষ পাবে 12,100 গুণিত 2/10 টাকা। 0 2 24 টাকা। আচ্ছা, 12,100 টাকার মধ্যে কুন্তল পাবে 12,100 গুণিত 4/10 টাকা। 0 4 12 48। 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে 12,000 1/10। তাহলে এখানে কাটলো 1,210 টাকা। এভাবে আমরা সলিউশন করে নিতে পারবো। তাহলে 4-এর দাগ হলো। এবার 5-এর দাগের সমস্যাটা দেখো। 5-এর দাগের সমস্যাটা আর লিখছি না। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ড করি ও এবার উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লিখি। 5-এর দাগের সলিউশনটা দেখো। 5-এর দাগের সলিউশনটাই কি বলেছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে। কত ডিগ্রি কোণ আঁকতে? 60 ডিগ্রি। তোমরা স্কেলের সাহায্যে কিভাবে আঁকবে? 5-এর দাগের সলিউশনে কিভাবে হবে? একটা প্রথমে সরল রেখা টেনে নিলে, কম্পাসের কাঁটাটা নাও, বসাও, যে কোনো একটা মাপ নাও, দিয়ে কি করবে, এই মাপে সেই মাপটা একই রাখবে, রেখে এখানে বসিয়ে কাটবে, দিয়ে এটা যুক্ত করবে। তাহলে এখানটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি। সমদ্বিখণ্ডিত করতে গেলে অর্ধেকের যে ব্যাসার্ধ বা বৃত্তচাপটা যে মাপটা ছিল তার থেকে একটু কম হবে, এখানে বসাবে যাতে অর্ধেকের বেশি হয়। এখানে কাটলে, এখানে বসিয়ে এখানে কাটলে, তাহলে এখানে নাম কি দিবে? মনে করো এ পি সি দিয়েছিলে, ডি দিয়ে দাও। এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে। এভাবে তোমরা সম্পাদ্যটা এঁকে নিতে পারবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।